তোমার চরণের কাছে এসেছি, বাড়ি চলে যাব, ঘরে চলে যাব, মনটা যেন তোমার চরণে থাকে। গোবিন্দ গোকুলে আয়, গোবিন্দ গোকুলে আয়। বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি গোবিন্দ গোবিন্দ জয় হো। বৃন্দাবনে এসেছ, তোমার কোন জায়গা ভালো লাগে গো? ওটাই তো মা, ওই দেবকী মহারানী তোমার মা, যশোদাও মা। नगरी गोकुल में मथुरा नगरी, गोकुल में मथुरा नगरी। फूल में सुख मथुरा में दुख, फूल में सुख मथुरा में दुख। রাধে রাধে। আমাদের এই উদয়নগরে দেখতেই পাচ্ছেন পেছনে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ চলছে। এই উদয়নগরে এই সর্বপ্রথম অমিত মণ্ডলের নেতৃত্বে ও কিছু ভক্তবৃন্দের সহযোগিতায় এই অনুষ্ঠান প্রথমবার শুরু করা হলো। আর শুরুর দিনটা হচ্ছে 31শে আগস্ট, রাধা অষ্টমীর দিন। যা বুঝতে পারলাম, এই রাধা অষ্টমীর দিনই ভাগবত গীতার আবির্ভাব হয়েছিল, অর্থাৎ ভাগবত গীতার জন্মদিন বলতে পারেন। আমাদের এই প্রোগ্রাম 7 দিন ধরে হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষার কথা মাথায় রেখে আসাম গভর্নমেন্টের এক্সাম আছে সামনে, কিছু স্কুলে পরীক্ষা চালু হয়ে গেছে, যার জন্য আমরা এটাকে 3 দিনে, এই বছরের মতন 3 দিনে শেষ করার চেষ্টা করছি। আজকে আমাদের অন্তিম দিন। আর এই আমাদের অনুষ্ঠানের মধ্যে কিছু ভাগবত গীতা বিতরণ অনুষ্ঠানও আছে। জানেন যে গীতা দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান, তার অনুষ্ঠান আমরা রেখেছি। একজন ব্যক্তি আমাদের 12টা গীতা প্রদান করেছে ডিস্ট্রিবিউট করার জন্য। আমরা কিছু বয়স্ক মানুষদের এই গীতা প্রদান করব। সকলের মঙ্গল কামনা করে আমাদের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক, এই কামনা করে আপনার সবার কাছে बोले कृष्ण कन्हैया लाल की, गोकुल धाम की, वृंदावन धाम की जय जय श्री राधे श्याम। ভগবান যখন আমার সামনে এসে দাঁড়িয়েছেন ভাগবত রূপে, আমি রাধা পদ স্মরণ করে সেই রাধা রানীর চরণ ধরেছি। আর আমি সংসারে যাব না, আর राधे राधे के देव बाकी बने रुकना जना। বন্ধু কাকে বলে? বন্ধু মানে বন্ধন।